প্রেম বা কোনো চাপে নয়, একান্তই নিজের ভালো লাগা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকার। এর সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। 2018 সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণার বিপরীতে এই সিদ্ধান্ত বিয়ের কারণে তিনি নেননি, বরং সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস থেকে নেওয়া হয়েছিল। একথা জানিয়েছেন তার সসুরাল সিমারকা ধারাবাহিকের সহ অভিনেত্রী জয়তী ভাটিয়া। এনটিভি সিদ্ধার্থ কান্নানকে দেয়া এক সাক্ষাৎকারে জয়তী ভাটিয়া বলেন, সসুরাল সিমারকা এর প্রথম মৌসুমে একসঙ্গে কাজ করার সময় দীপিকা ও শোয়েবের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তিনি বলেন, সবাই জানে দীপিকা যে কাজই করেন তাতে শতভাগ মনোযোগ দেন। শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরও তিনি সেই সম্পর্ককে শতভাগ দিয়েছেন। ধারাবাহিকটি শেষ হওয়ার পর দীপিকা বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নেন এবং পরে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। জয়তী জানান, একসময় তিনি দীপিকাকে সরাসরি জিজ্ঞেস করেন বিয়ের কারণে কি তিনি ইসলাম গ্রহণ করেছেন। কথা অনুযায়ী দীপিকা স্পষ্টভাবে না বলেছিলেন। তিনি জানান, জীবনের একটি কঠিন সময় তিনি আজমির শরীফ দরগাহে গিয়েছিলেন। সেই সফর তাকে মানসিক শান্তি ও শক্তি দিয়েছিল। এরপর তিনি অনুভব করেন যে ইসলাম গ্রহণ করাই তার জন্য সঠিক সিদ্ধান্ত। তাই নিজের ইচ্ছাতেই তিনি ইসলাম গ্রহণ করেন। এর সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক ছিল না। জয়তী বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বিয়ের জন্য কি তিনি ধর্ম পরিবর্তন করেছেন। তিনি বলেছিলেন না, তিনি জীবনের কঠিন সময় পার করছিলেন। তখন তিনি আজমির শরীফে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার মনে হয়েছিল তিনি এই সিদ্ধান্ত নিতে চান। এরপর তিনি সেটাই করেন। এটি বিয়ের জন্য নয়, হয়তো তিনি সেখান থেকেই নিজের শক্তি খুঁজে পেয়েছেন। তিনি আরো বলেন, প্রার্থনার মাধ্যমে যদি তিনি শক্তি পেয়ে থাকেন এবং এরপর ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দীপিকাকে স্বামীর ধর্মের কাছে আত্মসমর্পণ করার অভিযোগেরও জবাব দেন জয়তী ভাটিয়া। তিনি বলেন, দীপিকা ও শোয়েব সবসময় একে অপরকে সমানভাবে সমর্থন করেছেন। তার কথায় দীপিকার অসুস্থতার সময় শোয়েব তার পাশে ছিলেন। অন্যদিকে বছরের পর বছর দীপিকা ও শোয়েবের পরিবারের পাশে থেকেছেন। 2025 সালে দীপিকা কাকারের ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি শোয়েবকে সঙ্গে নিয়ে তৈরি করা ব্লগে নিজের চিকিৎসা ও সুস্থতার অগ্রগতির খবর নিয়মিত শেয়ার করে আসছেন। জয়তী আরো বলেন, তাদের ব্লগের নাম দীপিকা কি দুনিয়া, এমনকি এর নামও শোয়েব ও দীপিকা কি দুনিয়া নয়। এখন মানুষ তাকে দীপিকা নামেই বেশি চেনে। তবে সীমার চরিত্রের জন্য দর্শকদের ভালোবাসা তিনি এখনো পেয়ে থাকেন। দীপিকা কাকার ও শোয়েব ইব্রাহিম 2018 সালে বিয়ে করেন। বর্তমানে তাদের 3 বছর বয়সে এক ছেলে রয়েছে।